ওয়েলকাম প্রিয় শিক্ষার্থীরা। গতদিন আমরা আগের ক্লাসে শিখেছিলাম টেন্স, প্রেজেন্ট টেন্স, বিশেষ করে প্রেজেন্টের 4টি টেন্স: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনতে হয় এবং সেগুলোর গঠন। তো আমি বাস্তবিক পক্ষে দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থীরা তারা টেন্স গঠনটা মনে রাখতে পারে, ঠিক আছে, কিন্তু চিনতে পারে না। বাংলা একটা বাক্য দেখে তারা বুঝতে পারে না যে আসলে এটা কোন টেন্সের মধ্যে পড়েছে। অর্থাৎ আমি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট মনে করব, নাকি পাস্ট ইনডেফিনিট মনে করব, নাকি ফিউচার ইনডেফিনিট, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার কন্টিনিউয়াস। এই জিনিসটা তারা বুঝে উঠতে পারে না। তাই আজকে আমি ক্লাসটি একটু অন্য অ্যাঙ্গিকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভালোভাবে দেখলে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে, বিশেষ করে টেন্সটাকে ভালো মতো চিনতে পারবে। আমি গত ক্লাসে একটা জিনিস ফোকাস দিয়েছিলাম যে টেন্স ভালো বুঝতে হলে এবং সঠিকভাবে সঠিক অ্যান্সার দিতে হলে টেন্সের, বিশেষ করে ট্রান্সলেশন, যেটা একটা বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে হয় টেন্স অনুযায়ী, সেটা করতে গেলে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে টেন্সটাকে চিনতে হবে, আর দুই হচ্ছে সেটার গঠন জানতে হবে। তো গঠন তো এটা সবাই মুখস্থ করতে পারে, কিন্তু চিনে উঠতে পারে না শিক্ষার্থীরা। যার কারণে আজকে আমি টেন্স চেনার কিছু সহজ উপায় বলে দেব। আশা করি সবাই মনোযোগ সহ ক্লাসটি দেখলে আর কোনো সমস্যা থাকবে না টেন্স নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব এখানে টেন্স চেনার উপায়। আসলে টেন্সটা কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা ক্রিয়া সম্পাদনের একটা সময়, কাল বা সময়কে টেন্স বলা হয়। তো এই টেন্স হচ্ছে প্রধানত তিন রকম: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমি এখানে প্রত্যেকটা টেন্সের গঠনগুলো, বিশেষ করে চেনার উপায়গুলো, আমি বাংলা বাক্যের শেষে কি থাকলে আমি টেন্সটাকে চিনতে পারবো সেটা আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যায়। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে বর্তমান কালে কোনো কাজ যদি সাধারণভাবে হয় বোঝায়, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। চেনার উপায় কি? সাধারণত বাংলা বাক্যের শেষে রস্বই, স্বরীয়, এ অথবা অন্ত্যস্ত থাকবে। আর গত ক্লাসে এটা আমি বলেছিলাম, অবশ্যই ছ, ল, ব এই সমস্ত শব্দ থাকবে না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট চিনবো আমরা কি দেখে? শেষে সাধারণভাবে কথাটা বোঝাবে, চলছে এরকমও বোঝাবে না, বা একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে তাও বোঝাবে না, বা একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে এরকমও বোঝাবে না। সাধারণভাবে একটা কথা বোঝাবে, যেমন আমি কাজটি করি, আমি মাছ ধরি, আমি বই পড়ি, এই ধরনের শব্দ। তাহলে এই সমস্ত শব্দের শেষে আমরা দেখতে পাই যে শেষে রস্বই, স্বরীয়, এ অথবা অন্ত্যস্থর মতো উচ্চারণ হয়। একইভাবে আমরা যখন পাস্ট ইনডেফিনিট দেখব, তখন এখানে দেখা যাচ্ছে কি পাস্ট ইনডেফিনিটে এর সঙ্গে ল, লা, লে অথবা লেন এই কথাগুলো যুক্ত থাকে। যেমন আমি বইটি পড়েছিলাম, আমি মাছ ধরেছিলাম, এই ধরনের শব্দ যুক্ত থাকে। অর্থাৎ এর সঙ্গে ল, লা, লে এবং লেন এই ধরনের শব্দগুলো যুক্ত থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা জানবো ফিউচার ইনডেফিনিট কি দেখে আমরা চিনতে পারবো। সাধারণত বাংলা শব্দের শেষে, বাংলা বাক্যের শেষে যে শব্দটা থাকে, শেষের শব্দটা দেখে আমাদের কিন্তু টেন্স চিনে নিতে হয়। সেই শব্দের শেষ অক্ষর ব থাকবে, যেমন থাকবো, যাব, এই ধরনের শব্দ। বা থাকবে, বে অথবা বেন থাকবে। এই সমস্ত শব্দ দেখে আমরা বুঝতে পারবো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আসি তাহলে ইনডেফিনিট সম্পর্কে আমাদের একটা ভালো একটা ধারণা হলো যে কি শব্দগুলো থাকলে আমরা ইনডেফিনিট চিনতে পারবো। এবার আসি কন্টিনিউয়াস চিনবো কি দেখে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবো আমরা সাধারণত তে থাকবে, তের সঙ্গে ছি, ছ, ছে অথবা ছেন কথাটা যুক্ত থাকবে, অর্থাৎ চলমান কাজ বোঝাবে। কোনো কাজ এখনো চলছে, শেষ হয়নি, বর্তমানই বোঝাবে, কিন্তু সেটা চলছে বোঝাবে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করব। আর একই ক্ষেত্রে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস ধরি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখে চিনবো? তের সঙ্গে ছিলাম, ছিল, ছিলা, ছিলেন এই ধরনের শব্দ যুক্ত থাকবে। তে কিন্তু উভয় টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও তে থাকবে, পাস্ট কন্টিনিউয়াসেও তে থাকবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সি, ছ, ছে অথবা সেন থাকবে, কিন্তু একই জিনিস পাস্ট কন্টিনিউয়াসে যখন হবে তখন সেটা হয়ে যাবে ছিলাম, ছিল, ছিলা অথবা ছিলেন। যেমন একটা বাক্য দিয়ে আমি যদি রেখে বোঝাতে চাই যে আমার একটি কলম ছিল, তাহলে এটা কলম ছিল কথাটা বলতে এখানে কিন্তু সাধারণভাবে বোঝাচ্ছে, এটা কিন্তু ইনডেফিনিট পড়বে না। আমি যদি এটাকে কন্টিনিউয়াসের মতো করে বুঝাই, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, যেমন আমি একটি কবিতা লিখতেছি, তাহলে এই যে লিখিতেছি বা লিখতেছি এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একই জিনিসকে আমি যদি বলি লিখতেছিলাম,
অর্থাৎ এখানে তের সঙ্গে ছিলাম যোগ হলো, তে ছিলাম, তাহলে এই তে ছিলাম হয়ে গেলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর একই জিনিসকে যদি আমি তের সঙ্গে যদি থাকবো, থাকবা, থাকবেন এ ধরনের শব্দ যোগ করি তাহলে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি একটি কবিতা লিখতে থাকিব বা থাকবো, তাহলে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এ ধরনের শব্দ থাকলে শেষের শব্দটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আসি পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দেখে চিনবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো ইয়ার সঙ্গে ছি, ছ, ছে অথবা সেন যুক্ত থাকবে। একই ক্ষেত্রে আমি যদি এই প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট বোঝাতে যাই বা চেনার উপায় বলতে যাই, তাহলে পাস্ট পারফেক্টের বেলায় ইয়া থাকবে, ইয়াটা কমন, তিনটার ক্ষেত্রে কিন্তু ইয়া কমন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ইয়া থাকবে, পাস্ট পারফেক্টেও ইয়া, ফিউচার পারফেক্টেও ইয়া। তবে এর সঙ্গে যুক্ত থাকবে কি সেটা দেখে আমাদের এটাকে মডিফাই করতে হবে, যেটা প্রেজেন্ট পারফেক্টে পড়লো নাকি পাস্ট পারফেক্টে নাকি ফিউচার পারফেক্টে, সেটা বুঝবো কি দেখে। যেমন ইয়ার সঙ্গে যখন ছি, ছ, ছে, ছেন এগুলো যুক্ত থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। যখন ইয়ার সঙ্গে ছিলাম, ছিল, ছিলা এই সমস্ত শব্দ যুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যখন ইয়ার সঙ্গে থাকবো, থাকবা, থাকবে এ ধরনের শব্দ যুক্ত থাকবে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট। আশা করি খুব সহজে বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সব ক্ষেত্রেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব ক্ষেত্রে কিন্তু যাবত অথবা ধরে অথবা থেকে, হ্যাঁ, অথবা মোট সময় বোঝাবে। এক কথায় কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে যদি চলতে থাকবে বোঝায় বা চলতেছে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরবো। এক কথায় সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্টেরই হোক, পাস্টেরই হোক আর ফিউচারেরই হোক। তাহলে এই যাবত, ধরে, হতে, থেকের সঙ্গে যখন বর্তমানে চলছে কাজ বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যখন এই সমস্ত শব্দের সাথে ছিলাম, ছিল, ছিলা, ছিলেন এগুলো যুক্ত থাকবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এই যাবত, ধরে, হতে, থেকে এগুলোর সাথে যদি থাকবো, থাকবা, থাকবে এই ধরনের শব্দ যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে আমরা টেন্সগুলোকে চিনব। তাহলে টেন্স যদি আমরা ভালোভাবে চিনতে পারি তাহলে গঠনটা জানা কিন্তু খুব কঠিন হবে না, কারণ গঠন আমাদের এটা মুখস্থ করে নিতে হয় কোন টেন্সের কি গঠন। তো ঠিক আছে শিক্ষার্থীরা, টেন্স সম্পর্কে আশা করি তোমাদের একটা সম্পূর্ণ ধারণা সবাই ভালোভাবে পেয়েছো। বিশেষ করে টেন্স চেনাটা, এই চেনাটাই কিন্তু টেন্সের ক্ষেত্রে বেশি ছাত্রদের জন্য কঠিন হয়ে পড়ে। টেন্স চিনতে পারে না, তারা সহজে গেস করতে পারে না যে এটা কোন টেন্স। তো আশা করি আজকের ক্লাসটা দেখলে যারা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত তাদের টেন্স চেনার ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।